গুড মর্নিং সবাইকে। তো সকাল এখন 7:30 নাগাদ বাজে। তো এখন রূপেশের জন্য যে টিফিন বানাচ্ছি আমি, তো বানাচ্ছি হচ্ছে পরোটা। আর দেখো পুড়িয়ে ফেললাম, বেশি ক্যালি করতে গিয়ে ক্যামেরাটা ধরতে গিয়ে ভালো করে পুড়িয়ে ফেললাম রুটিটা এক সাইড দিয়ে। তো ওই যে একটা পরোটা ভাজা হয়ে গেছে, আর একটা দিয়ে দিলাম। তো সব কটা পরোটা ভেজে নিই এইভাবে। আর তোমরা চাইলে ঘি দিয়ে ভাজতে পারো, আমি তো রিফাইন্ড দিয়েই ভাজছি, কারণ ছেলে ঘির পরোটা খেতে চায় না এখন আর। তো এই যে তেল দিয়ে ভেজে নিচ্ছি পরোটাগুলো, আর বানিয়েছি হচ্ছে সাথে মুসুরির ডাল। মুসুরির ডালটা না একটু আস্তে আস্তে থাকে, ভেঙেও যায় না, আবার পুরো মানে ইয়েও থাকে না, শক্তও থাকে না, সেইভাবে মুসুরির ডালটা বানিয়ে নিয়েছি যে ঘি দিয়ে। তো এই যে রেডি হয়ে গেছে রূপেশ স্কুলে যাওয়ার জন্য। আমার ওকে টিফিনটা গুছিয়ে দিই। তা ও চলে যাওয়ার পরে মাছ আলা আসছিলো বাড়িতে, যে মাছ নিয়ে নিলাম। পাঙাশ মাছ 1 কিলো মতো নিয়ে নিয়েছি, আমি লেজের সাইডটা নিয়ে নিলাম। তো মাছওয়ালাকে বলছিলাম কি আমি লেজের সাইডটা নিচ্ছি, মাছের থেকে লেজ বাদ দিয়ে তারপরে আমার মাপা মাছটা। তো ওই যে লেজ কেটে তারপরে মাপছে। মাছওয়ালাটা বেশ ভালো, মাঝে মাঝে নাটক করে, আবার মাঝে মাঝে ঠিকঠাক দাম দিয়েই মাছ কেনা যায় না ওর কাছ থেকে। যা আছে ঠিক আছে। তো ওই যে বললাম কেটে দাও, কারণ কাটার সময় পাবো না আমি আর, আমার রিশু এখনও উঠে গেছে আর কি। তো কেটে দিলে পরে যে কোনো টাইমে এক টাইম ধুয়ে নেওয়া যায়। তো কেটে নিলাম। আর দুপুরবেলা দেখো মাছ তো রেখেছি, তারপর আবার মাছ নিয়ে রেখে দিলাম, পরে বানাবো। আর মাংস বানাচ্ছি আজকে। তো এই যে কিছুটা মশলা বেটে নিয়েছি বেশি করে, ডিব্বা ভরে রেখে দেবো। আর আমার রিশুর জন্য এই যে খিচুড়ি বানাচ্ছি, মাংস দিয়ে আজকে খিচুড়ি বানাচ্ছি ওর জন্য। আর বিকালবেলা দেখো আমাদের পাশের এক বাড়ি জন্মদিন, সেখানেই আমার রিশু গেছে। এই যে মাঝখানে যে বাচ্চাটা বসে আছে তোজো, ওর আজকে জন্মদিন। তো আমার রিশু আর কি আগে আগে চলে গেছিলো, তারপরে আমি পরে গেছিলাম। তো ওই যে গিয়ে ওই দিদির কোলে বসেছিল, আর ও তো কেক কাটার জন্য পাগল হয়ে গেছে। কাটার থেকে বড় কথা ও খাবে কেক আগে। তো নিয়ে নিজের মুখে লাগাচ্ছে দেখো, আর খাচ্ছে ওইখান থেকে কেক খুঁটে খুঁটে নিয়ে। তো এখন এই যে ফটোশ্যুট চলছে, সবাই ফটো তুলছে। আর আমার রিশু চুপচাপ বসে বসে দেখছে, ওর লোকজন বেশ পছন্দ করে, কান্না টান্না করে না। যে বেশি ভিড় ভাড়াক্কা হলে রিশু কান্না করবে তা না, রিশু বেশ চুপচাপ থাকে, কান্না বেশি করে না। আর একটা বেলুন পেলে তোর কোনো কথাই নেই, বেলুন খুবই ভালোবাসে। আমি বেলুনের প্যাকেট ঘরে কিনে রেখেছি, যখন ইচ্ছা তখন একটা দেই। আর এই যে তোজোর মা বাবা ফটো তুলছে ওর সঙ্গে। তোজো তাকাচ্ছিলই না ফটো তোলার সময় একদমই। আর আমাদের সব কাটারে দেখো আমরা 2 বউ চুড়েল হয়ে গেছি, নাইটি পরে জন্মদিন বাড়িতে চলে গেছি। এমনি কি বলতো, কাউকে নিমন্ত্রণ করা হয়েছিল না আর কি, নিজেরাই করছিল, এই জন্য নাইটি পরে চলে গেছি। তো এই যে কেক কাটার টাইম চলে আসছে, আর দেখো দুজনেই ভয় পেয়ে গেছে। ও আর কেক কাটবে না, এত সময় কেক কাটার জন্য লাফাচ্ছিল, এখন আর কেকটা কাটবে না আগুন দেখে। আগের বার না এই জন্মদিনের সময় গেছিলাম এদের বাড়িতে, তখন বড় করে করেছিল সেইবার আর কি। তো ব্ল্যাক কালারের ব্ল্যাক ফরেস্ট কেক নিয়ে এসেছিলো ওর মা। তো ওই কালো কালারের কেক দেখলে না ভীষণই কান্না করে, কেকের আশপাশও যাবে না আর কি। তো আগের বার কেকই কাটেনি ও, মানে আগের বার কি তার প্রথমবারের জন্মদিনেও নাকি ও কেক কাটেনি, তখনও কালো কেক আনা হয়েছিল ওর জন্য। তো এইবার এই জন্য কালো বাদ দিয়ে অন্য কালারের কেক নিয়ে আসছে। এই কেকটা বেশি এখন বড় হয়েছে আর বুঝতেও শিখেছে, এই জন্যে এই কেকটা খাচ্ছে। আর বাবা বলছে আমাকে একটু খাইয়ে দাও, তা ও নিজেই খাচ্ছে, ও খাওয়াবে না, ও একাই খাবে। আর এই কেকটার অবস্থা ভীষণই খারাপ হয়ে গেছিলো পরে, মানে এত ক্রিম খেলা হয়েছে এই কেকটা দিয়ে। তো দেখো সবার ক্রিম খেলে খেলে কি হাল, এক একজনের চেহারা দেখো। আমি খালি মাখি। কে করলো এটা? একটু লাগা হ্যাপি বার্থডে। তারপরে জন্মদিন থেকে বাড়ি এসে আস্তে আস্তে 10:30 বেজে গেছিলো। 11টার সময় রিশুকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। চলো টাটা।